স্ত্রী তোমার হাতে এগুলো কি হয়েছে এগুলো? এডি এই যে পুইরা গেছে গা। তুমি এখানে শোছো কে? উঠতে বসো, উঠতে বসো। তুমি কই থেকে আসছো? ঢাকার থেকে কই থেকে? ঢাকার থেকে। নারায়ণগঞ্জ। হ্যাঁ। এত দূরে কিভাবে আসলে, এত দূর থেকে? এত দূর থেকে ট্রেন দিয়ে আইছিলাম, ওই যে বাস আছে না, বাসে উঠা দিছিল, বাসে থেকে আইছি। তো এখানে এসে আইছো কার কাছে? না আইছি মারদারে, মারদারে ওই যে থাকি না, ওই হ্যাঁ। জায়গায় ছোটবেলায় থাকছিলাম। তারপরে একবার রাইতে আইছিলাম, এই রাইতে আইয়া আবার গেছি গা, আবার আজকে আইছি মারদারে দেখা করে আবার রাইতে আইছি। একটু দাঁড়াও তো। তোমার মা কোথায়? ফরিদপুর কোন জায়গা থাকে? মহিলারও। স্ত্রী তোমার হাতে এগুলো কি হয়েছে এগুলো? এডি এই যে পুইরা গেছে গা। এইভাবে পড়লো কিভাবে? এই হাতে এমনি অবস্থা যদি খারাপ, এতে ডাক্তার দেখাইতে হইব। না কাকা, হুম। কিছু হবো না কাকা। এই যে এইভাবে দেখছো কি অবস্থা হয়েছে, হাতে রক্ত পড়তেছে। সকালে খাওয়া দাওয়া করছো? না গতকালকে? করি নাই কাকা। তাহলে এইভাবে না খেয়ে তুমি থাকবা কিভাবে? এমনি থাকতে পারবো কাকা। তো তোমার মার কাছে মার সাথে দেখা হয়েছে? হ্যাঁ। তো সে কি বলছে? হ্যাঁ কইছে, কথা কইতারে না। সে কথা বলতে পারে না? তোমার মা কি অসুস্থ? হ্যাঁ। তো এইটা, তো তাহলে তো তুমি ওখানে থাকতে আসলা কেন? নারায়ণগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ থেকে থাকতা। ওই জায়গায় শরীর ব্যথা হয়েছিল গো, জ্বর উঠে গেছিল, শরীরে গাড় গুড় ব্যথা করে বইলে উঠতারি না। এর লিগা আমি এই জায়গায় আইছি দেশ গেরাম ঘুরতে লেগে। গাছ দেখেন অনেক দূর থেকে আসছে, নারায়ণগঞ্জ থেকে আসছে ফরিদপুর। ফরিদপুর এটা ভাঙ্গা, ভাঙ্গা থানা, পুলিয়া বাজার। তার মা এখানে থাকে ফরিদপুরে। তার মার সাথে দেখা করতে আসছে। তার মাও আবার অসুস্থ। তো এখন এর যে অবস্থা রয়েছে আপনারা দেখলেন, এই রোদ্রের ভিতরে শুয়ে আছে। তো এখন হয়তো আমার মনে হয় যে 2-3 দিন যাবতে না খেয়ে আছে। এখন আমার তো তেমন কোনো ইনকাম নাই যে তোমার সহায়তা করব। আমিও এই একই অবস্থা, 1 বছর যাবত কাজ করবো নাই, এবার বেকার খাইতেছি আর ঘুরতেছি। এখন অমন সামর্থ্য থাকলে তো আমি তোমাকে দেওয়ার জন্য অনেক চেষ্টা করতাম আর কি। এরপর আমার যতটুকু সম্ভব আমি তোমাকে হেল্প করব, ঠিক আছে? হ্যাঁ। এখন তুমি কি কি করবে, এখন কোথায় যাইতে চাও? এদিকে আন্টির দোকানে। দোকানে গিয়ে খাওয়া দাওয়া করবা? হ্যাঁ। কি খাইবা? কি খাম, এই যে ভাজি দিয়া ভাত, আলু ভাজি দিয়া। আলু ভাজি দিয়ে ভাত খাইবা? হ্যাঁ। তা কি তোমার 100 টাকা দিলে হবে, খাইতে পারবা? হ্যাঁ কাকা। আমি তোমার 100 টাকা দিয়ে দিছি, আমি তোমাকে দোকান দেখাই দিই, ঠিক আছে? তুমি খাই নিও, ঠিক আছে? এটার ভিতরে কি আছে, এর ভিতরে? জামা কাপড় কাকা। সব জামা কাপড়? হ্যাঁ। এই যে পলি আছে, আরেকটা এই যে এটা, এই বক্স। এটা তো ওই বক্সের ভিতরে গিয়ে এদিকে দেখাও। এগুলা কি বক্সের ভিতর? এইভাবে তোমার আশাটা তো ঠিক হয় নাই। আচ্ছা। এমনি তোমার মাথায় কি কোনো সমস্যা আছে না, কোনো সমস্যা নাই? না। তো তুমি এই মুহূর্তে তোমার বাড়িতে, বাসায় যাওয়া দরকার খাওয়া দাওয়ার পর। হ্যাঁ কাকা। তো তোমার আম্মু ফরিদপুর এটা কোন জায়গায় থাকে? মহিলা। মহিলা রোড, এটা তো মহিলা, এটা আমি চিনি না তো সঠিক। তো ফরিদপুর থেকে তো এখানে অনেক দূর। আর শৈলে এখানে সরকার শুইতে হবে ওই যে ব্রিজের নিচে, যে কোনো একটা ছাওয়া জায়গায় শুইতে হবে। তুমি তো শুয়েছো একবারে ওই যে রোদ্রের ভিতরে শুয়েছো। আচ্ছা কাকা। এখন এই যে দেখো, আমি আমি তোমার 100 টাকা টাকা দিতেছি, ঠিক আছে? ধরো। আচ্ছা। তা আমার তেমন সামর্থ্য নাই, তেমন নাই, ঠিক আছে? যদি এমন সামর্থ্য থাকতো তোমাকে আমি এই মুহূর্তে অন্তত 5,000 টাকা আমি তোমাকে দিতে পারতাম, কারণ আমি বেকার আছি। তো দর্শক, পথে ঘাটে যদি এরকম কোনো লোক পান অবশ্যই তাকে হেল্প করার জন্য চেষ্টা করবেন। আমি যতটুকু পারছি একটু সাহায্য করার চেষ্টা করছি। তো তো এই 100 টাকা হবে? হ্যাঁ। আচ্ছা, তো আমি এখানে আছি, ঠিক আছে? লাগলে আমাকে বলবা, ঠিক আছে? আচ্ছা আব্বু। তো এখন যাই খাওয়া দাওয়া করে যাও। গাছ দেখেন তার পিছু পিছু আমি আসছিলাম, সে দেখেন এখানে বসে খাইতেছে। তুমি কি খাইতেছো এখানে? বেগুনি আলু চপ আর পুরি। বেগুনি আলুর চপ? তুমি তো বলছিলা যে ওই যে আলু ভাজি দিয়ে ভাত খাইবা, তো আলু ভাজি তো ভাত তো খাইলে না। এদিকে হোটেল চলে না। ও, হোটেল চেনে না? আমি কিন্তু আসছিলাম তোমার পিছনে, ঠিক আছে? হোটেল ওই ওই পাশে আছে। যাক, সমস্যা নাই।
এরপরে কটা সিঙ্গারা খাইছো তুমি? তিনটা আর একটা চিড়ি। তিনটার একটা পুরি খাইছো না? আচ্ছা ঠিক আছে, টাকা আমি দিয়ে দেবো না, ঠিক আছে? তিনটা আর একটা পুরি খাইছো নাকি? আচ্ছা, ওই যে যে 100 টাকা দিছি ওই দিয়ে তুমি ওই যে তোমার মায়ের কাছে চলে যাও, ঠিক আছে? দর্শক, এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এর যে আত্মীয় আছে তারা যেন তাকে খুঁজে পায়। তাই সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, এই উদ্দেশ্যে আমার ভিডিওটা করা। কারণ হয়তো তার মাথায় একটু সমস্যা থাকতে পারে, তাই সবাই একটু বেশি বেশি ভিডিও শেয়ার করবেন, যাতে সবাই তার পরিবার আত্মীয় স্বজন দেখে তাকে নিয়ে যেতে পারে। সে এখন আছে পুলিয়া বাজার। অবশ্য কথাবার্তায় দেখে বোঝা যায় সে পাগল না, সে ভালোই আছে, বুঝে সবকিছু। এরপরও ভিডিওটি শেয়ার করবেন, যাতে তার সাথে দেখা করতে পারে। একটু তাকাতে ফেলে বিল হয়েছে কয় টাকা? হ্যাঁ, 40 টাকা হয়েছে। আচ্ছা, আমি দিতেছি। তোমার যে আগে যে 100 টাকা দিয়েছিলাম, ঠিক আছে, ওই টাকা ভাড়া দিয়ে তোমার মায়ের কাছে চলে যাবা, ঠিক আছে?